আমি তো তোমার যুক্তি দেব বাবা, তুমি তো আমার যুক্তিটা দিবা ঠিকই, তুমি তো আমার কোনো কেনা খাচ্ছা দেখো ভাগনা, তুমি এখন আমার কাছে যা দেবে আমি তাই দেবো ভাগনা। পার হয়ে গেল পারতে পারছ না দেখো ভাগনা, তুমি আমাকে তো যুক্তি দাও ভাগনা। বলো বাবা, বলো ভাগনা, এই কথা কি লোকসভাতে বলবো? না, লোকসভাতে বলা যাবে না ভাগনা, না ভাগনা। তুমি এই কথা কারুকে বলবে না ভাগনা, আমি আর তুমি আমাকে যুক্তি দাও, এই যুক্তি মোতাবেক আমি মামানি করি না ভাগনা। দেখো ভাগনা, না মামানি করি, আমি অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো, আরে মামানি করি কারু বলা যাবে না ভাগনা। দেখো তোমাকে আমি অনেক টাকা দেবো, হ্যাঁ মামানি ভাগনা, ভাগনা না ভাগনা, তুমি মামানির বলতে দেখো আমার লোক সমাজে আমার বুকে চুনকালি পড়ে যাবে ভাগনা, তুমি আমার সব কিছু ভাগনা, তুমি আমাকে যুক্তি দাও না বাবা। বলো ভাগনা, বলো বলো ভাগনা। তোমার এই মনিটা দেখো, তোমরা তো মহারাজ, তোমরা দেখো দেখো মানুষ যারা জমানো মানুষ তাদের বিফল যায় না, কিছু না কিছু হবে অবশ্যই। তোমার বনের মধ্যে রেখে দেখো ভাগনা, আমি যদি এই বিজয় বনের মধ্যে রাখি, সিংহ ভাগ ভাল্লুক জন্মাবে, এই সাধারণ মানুষ যদি ওই বনের কাজ করতে যায় তাহলে সাধারণ মানুষকে খেয়ে নেবে ভাগনা। জলের মধ্যে আমি যদি জলে রাখি তাহলে এই জলে আমার কুমুর জন্মাবে, তাহলে লোক সমাজ যেমন এই যাবে ওই নদীতে, তুমি আমাকে একটা ভালো ভালোই মনে থাকছে তোমার আমার বনে জঙ্গলে ধুলিবার বাঘ ভাল্লুক হবে, এটা তো ভালো জায়গা দরকার। আমি ঘুরে আসি এতক্ষণ তোমার ভক্তি, বলুন ছোট ভাই মামা, হ্যাঁ বলো তোমার এই বিদ্যুৎটা ওই যে পদ্মার পাতা, ওই পদ্মার পাতা রেখে তুমি নদীর জল দিয়ে আমি জায়গা দিচ্ছি আমার এই কথাই ঠিক ভাগনা, আমি এই ফুল এই পদ্মার পাতার ওপরে আমি এই কাঙড়ের জলে ভাসিয়ে দেবো ভাগনা, যদি এই কাঙড়ের জলে ভাসিয়ে দিই এই ফুল আমি চললাম ভাগনা, আমি চললাম ওই নৃত্য আমি একবার বুঝবো না আরে ছিল গাঁজা খাওয়ার টাকা দিতে হবে না, বাসিটা দিয়ে দিতে হবে, আগে দিতে আমরা কাছে পাঁচকে দিতে হবে। তুমি এবার কেন বাসির বাকি তো আছে আছে মামা আবার পান দিল না তো, খেয়ে দেখো, আরে দেখো ভাই তারপর বলবা মামা এটা আমার খুব ভালো, আরে খাবো আরে টানা বেশি হয়েছে, সারাক্ষণ মাল ঠিক হয়ে যাবে, আরে আর একটা মাল ঠিক হয়ে যাবে, একদম সস করে এতদিন না থাকে
মামা কি দি গেল না পাম দি কি হইছে তোমার মামা যে পাম দি এই তুমি কি ট্যাক্টর নাকি যে পাম দেবে এটা মামা দি গেল পাম দিবি কথা তো আপনি এই মামা দি গেল এই দাদা তুই আমার কথা ভাই দিতে বল কেটে গেল তবে আমরা এই টাকা দিতে দেখে গেলাম আমি ভাড়া দিতে বলছিলাম না আজ তবে আমি যাবো আমার টাকা দিয়ে ওই সরকার এই তো বলে না ওই আরে ও পাঁচ দাঁড়িয়ে দড়ি আগে যে ধরতে পারবে এই ফুলটা আমরা সর্বশেষে মেরে আমাদের রং দিয়ে করতে হয়। দাঁড়াও ওই পাতালের সখী যারা জল ভরিতে এলো তারা পেল রত্ন পথের মাঝারে রত্ন হয় মাঝারে রক্তের গুলা হলো মানুষের লোক নিল পদ্ম ফুলে জন্ম হবে মারি তাই বিশ্ব হরি হে ধার বাজাও
আমার কাছে বড় হয়েছে আমি তোমার পিতা আমি তোমার মাতা আমি তোমার স্বামী তুমি তো আমার পিতা হবে তাহলে তোমার চেহারার সঙ্গে আমার চেহারার মিল নেই কেন আগে কথা বলছে আর তুমি যদি আমার পিতা মাতা হবে তবে তোমার পিতার সাথে মিল নেই তোমার তলার সাথে মিল নেই তোমার তলার সাথে মিল নেই তোমার চেহারার সাথে আমার মিল নেই ওমা ওই যে সাথে প্রত্যেকটি মাতা পিতার সাথে কি সন্তান মিল থাকে না আমার পরিচয় তবে শোনো এখান থেকে আমি যাবে খারাপ যারা ধানে গিয়ে বাক্তাল হাতে আজকে দেখবে ওই গানটা আপনি সকালে বসে ধ্যান করছে তাকে আমি যাচ্ছি পাতাল নগর এই পাতাল নগর হয়তো সে তাই তোমার গো আর তোমাকে পাতাল নগর থেকে ধরা আমার একটা শব্দ শোনো আর তোমাকে এক পাতাল শুনবো এই এক পাত পুষ্পের ভিতর তোমার এই 14 পাত দেহটা তুমি কাঁপাতে পারো তবে তোমাকে আমি ঢেউ দিয়ে ঠিক আছে তবে তাই হবে জননী আমার এই 14 পাত দেহ তোমার এই ফুলের মাঝখানে আমি করিয়ে নেব তবে এই পাতাল নগর হইতে এবং ধরাধামে যাওয়ার ব্যবস্থা করে দাও সেই ওরে পতা ওরে ধরা আমার তো খুব ভালো লেগেছে তবে এই ধরাধামটা কেমন আমি একবার নজর করে দেখে আসি আমার
দিতে বলেছিল, ওরে মহাদেব তুই জানো আমি নির্জল বলে সে তোর মাতার যে মনে পড়ে গিয়েছিল সেই মাতার মনের জন্য আমি এই ধ্যানে বসেছিলাম। বলো বলো কে তুমি? আমার অনুদান কোনো সন্তান নাই। আমি রোজ গেলাম কৈলাস নগরে এই কমল বেল দিয়ে আমি ধর্ম প্রচার করতে। আমার কোনো তো ছেলে সন্তান নেই। তোমার বলো ছেলে সন্তান নেই? বলো বলো ছেলে সন্তান নেই? আমার কেউ নেই। না আমার কেউ নেই। বলো তুমি নেই। আমার মাথার মনে পড়ে গিয়েছিল সেই মনে আমি পদ্মার পাথর উপরে রেখে কামড়ের জলে ভাসিয়ে দিলাম। তুমি যাবে সেই অভিষেক আমার অনুদান সন্তান। তুমি আমার নিকটে কেন এসেছো? আমি এই দেব সমাজ ঘুরে দেখলাম ঘরে ঘরে সব দেবতার পুষ্ট হয়। আমি আজকে তাদের দেব দেবতার করলাম আমার কি কোনো শিশু সবক হবে না? তোমার শিশু খাবে না। সেই
এটাকে বলবে ওই চাম্পাই নগরের চন্দ্রশক্ত সৌদাগর সে আমার বাল্য বন্ধু তার কাছে যেয়ে তুমি কাগজ বিনতি করে উদাহরণ দেবে আমি একটা দেবতার করে হে চাম্পালে নগরে ঘর নামে চন্দ্রকম সৌদাগর সামান্য বিনয় করে আমার অশ্লোকের হাত পরিধান করে চাম্পালে নগরের নামে চন্দ্র সৌদাগর তার হাতে নেব পুষ্প জয় বিশ্ব আমি তোমার পিতা আদেশ করছি পিতার কথা যদি তুমি অমান্য করো পুষ্প পাবে না মা আমি তোমার মাথায় হাত দিয়ে বলবো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবো মা পদ্মায় তুমি যাবে ওই কৈলাস শহরের চন্দ্র সৌদাগরের কাছে